আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনের যে কোনো অ্যাপস হাইড করব। আমরা বিভিন্নভাবে অ্যাপস হাইড করার চেষ্টা করি, বাট সেগুলা প্রপার ওয়েতে আমরা হাইড করতে পারি না। আজকের যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, সেই পদ্ধতিতে আপনারা স্ক্রিনে থাকা যে কোনো অ্যাপস আপনারা হাইড করতে পারবেন, এবং সেটা যদি আপনার অ্যাপ লাইব্রেরিতে থাকে তারপরেও সেটা হাইড করা পসিবল। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আইফোনে থাকা যে কোনো অ্যাপস আমরা হাইড করব। প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের অ্যাপস স্টোরে। অ্যাপ স্টোরে চলে আসার পরে আমরা অ্যাপ স্টোরে সার্চ করব ক্লক লিখে, CLOAK, ক্লক, এটা লিখে সার্চ করব। সার্চ করলে আমরা এখানে ক্লক অ্যাপসটি পেয়ে যাব এবং এখানে লেখা থাকবে হাইড অ্যাপস এই টাইপের। তো লোগোটা জাস্ট এরকম। এখান থেকে আমরা এটা ইনস্টল করব, দেন ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটি পপ আপ দেখতে পাবো, ওয়েলকাম পপ আপ। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কাছে স্ক্রিন টাইমের একটি অ্যাক্সেস চাইবে। তো এখান থেকে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। যদি আপনি ডোন্ট অ্যালাউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপস থেকে আপনি যে অ্যাপসগুলো হাইড করতে চাচ্ছেন সেগুলো আর সম্ভব হবে না। তো আপনাকে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন আপনার এখান থেকে অ্যালাউ উইথ ফেস আইডি এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার ফেস আইডির মাধ্যমে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা ক্লক অ্যাপের যে হোম স্ক্রিন আছে সেটাতে চলে আসছি। তো এখান থেকে আমরা যে অ্যাপস আমরা হাইড করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করব। তো এখান থেকে চুজ অ্যাপস টু স্টার্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির। তো এখানে সোশ্যালের ভিতরে আছে, এন্টারটেইনমেন্টের ভিতরে আছে, এডুকেশনের ভিতরে আছে, এবং আদার্স যে ক্যাটাগরি আছে এখানে সবগুলোর ভিতরে যে অ্যাপসগুলো আছে এগুলাই আমাদের হোম স্ক্রিন অ্যাপ লাইব্রেরি এখানে থাকে। তো সোশ্যাল যে ক্যাটাগরি আছে, আমি এখান থেকে সোশ্যাল ক্যাটাগরি থেকে অ্যাপস হাইড করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপে এটা সিলেক্ট করব, ফেসবুক অ্যাপ। দেন এখান থেকে আমি মেসেজ অপশনটা সিলেক্ট করব। তো এই দুইটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ডান অপশানে ক্লিক করলাম। এখানে আমি কতগুলো অ্যাপস সিলেক্ট করেছি সেটা নাম্বারিং হবে এখানে। তো আমরা এখান থেকে তারপর হাইড অপশানে ক্লিক করব। সিলেক্ট করা শেষ, এখান থেকে হাইড অপশানে ক্লিক করব এবং এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি যদি আপনার হোম স্ক্রিনে যান, আইফোনের হোম স্ক্রিনে, তাহলে দেখবেন যে আপনার যে মেসেজ অ্যাপ ছিল সেই মেসেজ অ্যাপসটি নাই, এবং আপনি যে অ্যাপসটি হাইড করেছেন সেই অ্যাপসটি নাই। তো আমি এখান থেকে ফেসবুক এবং মেসেজ এই দুইটা অ্যাপস হাইড করেছি। তো এখানে দেখুন আমার অ্যাপ লাইব্রেরিতেও নাই, এমনকি আমার হোম স্ক্রিনেও নাই। তো আমরা কিন্তু প্রপার ওয়েতে অ্যাপস হাইড করতে পেরেছি। এখন আপনি চাইলে এটা কিভাবে আনহাইড করবেন সেটাও দেখে নিতে পারেন। তো চলুন আমরা কিভাবে অ্যাপ আনহাইড করব সেটা দেখে নিই, অর্থাৎ হাইড করা অ্যাপসটি আমরা আবার কিভাবে ব্যাক করে আমাদের হোম স্ক্রিন এবং অ্যাপ লাইব্রেরিতে ব্যাক নিয়ে আসব। তো এর জন্য আমরা যে ক্লক অ্যাপসটি ইউজ করেছি সেটাতে চলে যাব। সেই অ্যাপসের ভিতরে যাব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি অ্যাপস আমরা হাইড করে রেখেছি। তো আমরা এই যে হাইডিং অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের যে অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু আনহাইড হয়ে গেছে, বাট আমাদের যে লিস্ট আছে সেখান থেকেও আনসিলেক্ট করতে হবে, অর্থাৎ ডিসিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা যে টু অ্যাপস নাম্বারিং দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। করলে আমাদের সিলেক্ট করা নাম্বার যে অ্যাপসগুলো আছে সেগুলোর পাশে কিন্তু এরকম নাম্বারিং থাকবে। তো আপনি যেখান থেকে সিলেক্ট করবেন তার পাশে এরকম নাম্বারিং থাকবে। তো আমি সোশ্যাল থেকে দুইটা সিলেক্ট করছি, দুইটা এখানে লেখা আছে, এটার উপর টাচ করব, করলে লিস্টটা চলে আসবে। আমি এখান থেকে মাস্ট বি আনসিলেক্ট করে দিব বা ডিসিলেক্ট করে দিব। দেন এখান থেকে ডানে ক্লিক করব। এখন যদি আমার আইফোনের হোম স্ক্রিনে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার মেসেজ অ্যাপসটি আবার হোম স্ক্রিনে চলে এসেছে, এবং
আমার অ্যাপ লাইব্রেরিতেও চলে এসেছে, মেসেজ এবং ফেসবুক দুইটাই চলে এসেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আইফোনে থাকা যে কোনো অ্যাপস হাইড এবং আনহাইড করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।